বহু জায়গায় এমন 2-4 জন পাওয়া যায়। ইমাম সাহেব সুদের সাথে জড়িত, বহু ইমাম আছে সুদি লেনদেনের সাথে ইমাম সাহেব জড়িত। বহু ইমাম মাল্টিপারপাস কোঅপারেটিভে টাকা রাখছে। ওদিন মিরপুরের এক বক্তার চাকরি চলে গেছে, বয়ান করে টাকা কামাইয়া এ বুজুর্গ কী করছে, মাল্টিপারপাসে টাকা রাখছে সুদের উপরে। আমাদের কাছে সহযোগিতা চাইছে, আমরা তদন্ত করছি। আমাদের তদন্ত টিম রিপোর্ট দিয়েছেন যে এই ইমাম, এই বক্তা সুদের সাথে, সুদি লেনদেনের সাথে জড়িত। এদেরকে আপনারা কখনোই সাপোর্ট করবেন না। কোনো উপযুক্ত মেয়েকে প্রাইভেট পড়ায় নির্জনে, মেয়ের বাবা থাকেন বিদেশে, লন্ডনে অথবা সৌদি আরবিয়া বা গালফে বা ইউরোপে, আমেরিকায়, মা একা ভিতরের রুমে, ইমাম সাহেব আল্লাহর ওলি, ইমাম সাহেব এই মেয়েকে পড়িয়ে যান প্রতিদিন সকাল বিকাল। শয়তান আছে না নাই? শয়তান দিছে তার ওয়াসওয়াসা, ইমাম সাহেব বিপদগামী হয়ে গেলেন, এমন তথ্য পেয়েছেন। ওই ইমামকে আপনারা কখনোই হেল্প করবেন না। কোনো মক্তবে যদি ইমাম সাহেব বেদমভাবে প্রহার করেন তার ছাত্রছাত্রীকে, এজন্য অনেক ইমামের কিন্তু চাকরি চলে যায়। ওই ইমামকে আপনারা কখনো হেল্প করবেন না। কোনো ইমাম সাহেবকে দেখবেন, দেখা গেছে বহু ইমাম আছে সুন্নত পড়ে না, সুন্নত পড়ে না, শুধু ইমামতি করে। আমাদের কাছে তথ্য আছে, তিনি আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই। মুসল্লিরা কি, তাদের কি চোখ নাই? মুসল্লিদের চোখ কিন্তু সিসি ক্যামেরার চাইতে বহু তীক্ষ্ণ, বহু শক্তিশালী। কিছু মুসল্লি আপনি মনে করছেন শুধু আপনার পিছনে নামাজ পড়ে না, আপনি কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কোথায় কার সাথে মোয়ামেলা মুআশারাতে লিপ্ত আছেন, আপনার মুসল্লির চোখ কিন্তু আপনাকে নজরদারি করছে। খবরদার। আপনি ভাবছেন সবগুলো মুসল্লি আপনার ভক্ত না, এ 2-1 জন যে আপনার বিরুদ্ধে আছে এটা আপনি টেরই পান নাই। এর মধ্যে বেশিরভাগ আপনার মহব্বতের পরিচয়দারী, যারা আপনাকে নজরদারি করছে, যারা আপনার ক্ষতি করতে চায়, তারা কারা জানেন? আপনি বাড়িতে গেছেন ছুটিতে বা কোথাও গেছেন, জৈন্তাপুর থেকে সিলেট গেছেন কোনো একটা কাজে, বিকেলে চলে আসবেন, জোহরের সময় আপনি নাই, আসরে নাই। আপনাকে যারা মহব্বত করে না, যাদের সাথে আপনি চা খাইতেন, তাদের একজনই বলে উঠছে নামাজ শেষে, কেউ আজকে হুজুর কোথায়, কয়নি? সবার সামনে বলতেছে। মানে ভাবটা এমন যে আপনাকে মহব্বতের সুরে আপনার খোঁজ দিচ্ছে, আপনি কোথায় গেছেন, অথচ এটা আপনার জন্য কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে। এই যে জিজ্ঞেস করছে সবার সামনে, এটা অনেক ক্ষতি হয়েছে। এজন্য ইমামদেরকে অনেক স্ট্রং হতে হবে, অনেক মানে দায়িত্বশীল হতে হবে। মিম্বরে বসে কাউকে আঘাত করে, ব্যক্তি বা গোষ্ঠীকে আঘাত করে আপনি কথা বলবেন না। বর্তমান সিচুয়েশন বহুত খারাপ। কিছু মুসল্লি আছে আপনাকে উস্কানি দিবে, হ্যাঁ হুজুর আপনার বয়ানটা আজকে সেই হয়েছে, অনেক দারুণ হয়েছে হুজুর, মারাত্মক বয়ান দিয়েছেন হুজুর, ফাইন, আগামী বছর আপনাকে আমি একটা মাহফিল দিব, আপনি তো ফুললে উঠছেন। হ্যাঁ, পরের সপ্তাহে আরও কড়া বয়ান মারছেন, পরের সপ্তাহে আরও কড়া বয়ান মারছেন। যে বয়ান মামুনুল হক সাহেব দিবে, যে বয়ান চরমনাই পীর সাহেব দিবে, যে বয়ান জমিয়তে ওলামা ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলেরা দিবে, যে বয়ান এখানে আমাদের বন্নবী হুজুর দিবে, গাছবাড়ি হুজুররা দিবে, হ্যাঁ অনেক হুজুররা সিলেটের শীর্ষ মুরব্বীরা দিবে, সে বয়ান দিছেন আপনি 18 বছরের খতিব, আপনি 22 বছরের খতিব, সে বয়ান দিয়ে বসছেন। হ্যাঁ, আপনি একটা বার চিন্তা করেন না আমার ওজন কত, আমি যে রাষ্ট্রের মানে খুবই স্পর্শকাতর ইস্যুতে বক্তব্য দিচ্ছি, মানে মানুষের উস্কানি পাইয়া আমার বয়সটা কত, আমার মসজিদের মুসল্লিগুলা কি এটা বুঝে? আমার মসজিদ কি জৈন্তাপুরের কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদ, আমি এখানে এরা কি বুঝে আমি যে এই কথাগুলো বলছি, আর আমি এটা কতটুকু জানি, আমি যেই রাষ্ট্রীয় ইস্যুতে বক্তব্যটা দিয়েছি এটা সম্পর্কে আমি কতটুকু স্টাডি করেছি। তো এই যে বক্তব্যগুলো দিয়ে আপনি চাকরি হারাচ্ছেন। শানে সাহাবার কাছে ফোন করেছেন, শানে সাহাবা যখন কাজ করতে গেছে এই বিষয়ে, ওরা আপনার বক্তব্যের রেকর্ডিং পর্যন্ত করে আমাদেরকে শোনাচ্ছে। হ্যাঁ, ওই দিন এক খতিব তিনি এমপি সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, সংসদ সদস্যের বিরুদ্ধে, তো সবাই ঠিক হইয়া উঠছে। তো এখন এটা একজনের রেকর্ডিং করে এমপি সাহেবের কাছে পাঠাই দিছে।
চাকরিটা চলে গেছে। কারণ আপনারা জানেন একটা সংসদীয় আসনের সর্বোচ্চ অভিভাবক হলো সংসদ সদস্য, তিনি ওসিরও উপরে, তিনি ইউএনওরও উপরে, তিনার ক্ষমতা, তিনার মান কিন্তু পুলিশের ডিসিএসপি থেকেও উপরে। তিনি সংসদ সদস্য, তিনি আইন প্রণেতা, তিনি যে দলেরই হন, আমি ওটাতে যাচ্ছি না, কিন্তু উনি যখন আপনার বিরুদ্ধে চলে যায় তখন কিন্তু আপনার পায়ের তলের মাটিটা সরে যায়, এটাই বাস্তবতা বর্তমান সিচুয়েশনে। এই ফাঁকে আপনাকে অনেকে কিন্তু উস্কানি দিচ্ছে, হ্যাঁ হক কথা বলেন, হক কথা তো বললেন ঠিক আছে, এখন যে চাকরিটা চলে যাচ্ছে ওই লোকগুলো কোথায় এখন? ওদেরকে তো ডাইনি ভাইয়ের টর্চ লাইট দিয়েও পাওয়া যাচ্ছে না। সুতরাং আল্লাহর ওয়াস্তে বিচক্ষণতার সাথে খুতবা দিবেন, স্থান কাল পাত্র বুঝে খুতবা দিবেন। আজকেই যে আপনি এখানে কায়েম করে ফেলবেন, কালেমায়ে তাওহীদের হুকুমত কায়েম করে ফেলবেন, বিষয়টি আপনার সময় নেন, আস্তে 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 সময় নেন, মানুষের অন্তরে ঢুকেন আগে, মানুষকে আস্তে আস্তে দরদ নিয়ে বুঝান। আমাদের ইসলামী মুরব্বীরা দেখেন না কীভাবে মুরব্বীরা হাজার হাজার মানুষকে লাইনে আনছে না ভাই? আমরা ময়দানে এমনি যে ওয়াজগুলো করে আমাদের তরুণরা হুঙ্কার দিয়ে হাঁক ডাক ছেড়ে, ওগুলার চাইতে ওগুলাকে যদি, ওই বয়ানগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের মুরব্বীদের ইসলাহি বয়ান যেগুলো দরদ নিয়ে করে, সেই বয়ানগুলোকে এক পাল্লায় রাখলে আপনি যদি একটু হিসেব নিকেশ করে দেখেন যে আমাদের মুরব্বীদের ইসলাহি বয়ানে, দরদ মাখা বয়ানে কিন্তু মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। আর হুঙ্কার দিয়ে যেগুলো হয়েছে এগুলো ময়দানে এখানেই থেকে যায়, এগুলো বাড়ি পর্যন্ত যায় না। সুতরাং একজন খতিবের দায়িত্ব হলো তার মুসল্লিদেরকে মানে খুব দরদ দিয়ে, আবেগ দিয়ে, মায়া দিয়ে তাদেরকে বুঝাতে হবে। কারণ সকালবেলায় তার ভাত খাইছি, আজকে যে খুতবা মারতেছি এখানে, সকালবেলা কার ভাত খাইছি? তার ভাত খাইছি, নাস্তা খাইছি তার, দুপুরেও তার খাবো জুমা পড়াইয়া, বিকেলেও তার খাবো। সুতরাং তাকে শত্রু বানানো যাবে না, তাকে বন্ধুসুলভ আচরণে দরদ দিয়ে খুবই হেকমতে এগিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন।